আমরা যখন পড়বো না টেক্সটগুলো, সেগুলো আমরা এইরকম অ্যাপ্রোচে পড়বো, কিন্তু তার সাথে সাথে না তার যে ব্যাকগ্রাউন্ড। তো বেশি দেরি করছি না, আমি তাদেরকে বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পেজ কি কি রয়েছে, যেগুলো যেগুলো লিখে দিয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাইডার্স টু দ্য সি লাইন বাই লাইন পড়বি, অ্যানালাইসিস করে পড়বি। হ্যালো মাই মাঞ্চকিনস, কেমন আছিস তোরা? আজকে আমরা খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেবো আমাদের ইংলিশে যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, মানে টেস্ট পেপার যেটা রয়েছে সেখানে ইংলিশের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আমরা সেটা রিপিটেডলি পাচ্ছি, বা একটু বেশি সেটার উপরে ফোকাস দেওয়া হয়েছে, বা কোন কোন পেজগুলো আমরা একটু বেশি কেয়ারফুলি দেখবো। তো ভিডিওটা আমি খুব একটা লেন্দি করবো না, বা মানে প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা করে আলোচনা করবো না। যে প্রশ্নগুলো আমি দেখলাম পরপর রিপিট হয়েছে বা সিমিলার ধরনের প্রশ্ন এসেছে, সেগুলোকে অ্যানালাইজ করে আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন পেজগুলো থেকে তোরা যদি একটু ভালো করে ফোকাস দিয়ে প্র্যাকটিস করে যাস, তাহলে তোরা মোটামুটি মানে ওই জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসার পসিবিলিটি অনেকটা বেশি। তো যে প্রশ্নগুলো দেখলাম তার মধ্যে আমি দেখতে পেলাম যে থিম্যাটিক বা অ্যানালিটিক প্রশ্ন অনেক বেশি আসছে। তো আমরা যখন পড়বো না টেক্সটগুলো, সেগুলো আমরা এইরকম অ্যাপ্রোচে পড়বো। টেক্সট তো পড়বোই অবশ্যই, লাইন বাই লাইন পড়ার ভীষণ 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 জরুরি, কিন্তু তার সাথে সাথে না তার যে ব্যাকগ্রাউন্ড, ন্যারেটর সম্পর্কে, অথর সম্পর্কে, বা পোয়েমের ক্ষেত্রে স্পিকার সম্পর্কে, তার জনরা সম্পর্কে, বা পাবলিশিং টাইম সম্পর্কে, তার সাথে সাথে পোয়েটিক ডিভাইসেস যেগুলো পোয়েমের ক্ষেত্রে লাগে, সেই সবগুলোকে আমরা কিন্তু মন দিয়ে দেখে নেব। তো বেশি দেরি করছি না, আমি তাদেরকে বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পেজ কি কি রয়েছে। তো দেখতেই পাচ্ছি সেখানে আমি চ্যাপ্টারগুলো জাস্ট আমি নামগুলো ছোট ছোট করে লিখেছি, আর আমি ডিটেলে লিখিনি। স্ট্রং রুটস থেকে 51, 78, 108, 134, 252, 275 এই পেজগুলো, মানে যে প্রশ্নগুলো এসছে ভীষণ ভালো প্রশ্ন, আমার মনে হলো বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন। 13, 37, 113, 159, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। বেড থেকে এই পেজগুলো, রাইডার্স টু দ্য সি আর পোম দুটো বেশি ইম্পর্টেন্স দিতে আমি বলছি। এখানে দুটো মানে তিনটে স্টোরির মধ্যে থেকে দুটো স্টোরি একটু বেশি ফোকাস দিয়ে পড়লি তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। পোম দুটো কিন্তু ভালো করে পড়ে যাস বাবু। তার সাথে রাইডার্স টু দ্য সির সমস্ত পেজ যেগুলো যেগুলো লিখে দিয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাইডার্স টু দ্য সি লাইন বাই লাইন পড়বি, অ্যানালাইসিস করে পড়বি, আর যা যা ক্লাসে করিয়েছি সেগুলো তো আছেই। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করে যাস। তো আমি আশা করছি এবিটিএ টেস্ট পেপার তোরা সলভ করে ফেলবি ইতিমধ্যেই। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানা যে তোদের এই যে টেস্ট পেপার সলভ করার পরে কনফিডেন্স কতটা বুস্ট আপ হয়েছে, 100%, নাকি 80 to 70%, মানে 70 to 80%, নাকি 50%। সবটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।